নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ডালমুট চানাচুর। বাজার থেকে না কিনে এনে বাড়িতে এভাবে খুব সহজে আপনারাও ডালমুট চানাচুর বানিয়ে নিতে পারেন। খেতে তো ভীষণ ভালো হয়, আর একবারে টাটকা বানানো যায় বাড়িতে বানালে। কারণ বাজারে প্যাকিং মাল অনেক দিনকার ভরা থাকে, বাড়িতে যদি বানিয়ে নেন একবারে টাটকা হবে, আর খেতেও হবে একেবারে দোকানের মতো। তাই আসুন বন্ধুরা, প্লিজ ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না। আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে এই ধরনের ডালমুট চানাচুর বাড়িতেই বানিয়ে নিন। ডালমুট চানাচুর বানাবার জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা জল দিয়ে খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা পরিষ্কার হয় ততক্ষণ জল পাল্টে ছোলার ডালটা ধুয়ে নেব। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। দেখুন বন্ধুরা, জলটা পরিষ্কার হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ খাবার সোডা। খাবার সোডাটা খুব ভালো করে গুলে নিতে হবে। খাবার সোডাটা অতি অবশ্যই দেবেন, তাহলে চানাচুরগুলো খাস্তা হবে। এখন ঢাকা দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজাতে দেবো। দেখুন ডালটা এখন খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন ডালটা খুব ভালো করে জল পাল্টে আরেকবার ধুতে হবে, কারণ এই খাবার সোডা যদি ডালের মধ্যে একটুও লেগে থাকে তাহলে কিন্তু তেলে পড়লেই তেলে এত ফেনা হবে, তেল উতলে পড়ে যাবে। তাই খাবার সোডাটা অতি অবশ্যই খুবই ভালো করে ধুতে হবে। 4-5 বার ধুয়ে নিলাম কচলে। তারপর এটা জল ঝরিয়ে এখন একটা কাপড়ের মধ্যে মেলে দিচ্ছি। ফ্যানের হাওয়াতে এটা শুকিয়ে নেব, খুব বেশিক্ষণ শুকাবার দরকার নেই। তার আগে ডালটা একবার খুব ভালো করে মুছে নিতে হবে, কারণ ডালটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য আমি একটা কাপড় দিয়ে উপর থেকে এইভাবে ডালগুলো খুব ভালোভাবে মুছে নিচ্ছি, তাতে ডালগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন ফ্যানের হাওয়াতে 10 থেকে 15 মিনিট রাখলেই ডালটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, ডালটা একবারে ঝরঝরে হয়ে গেছে, হাতে এখন একটু জল লাগছে না। এখন ডালগুলো এক জায়গায় জড়ো করে নেব। তারপর 1 মুঠো করে ডাল তুলে নিচ্ছি, আর তেল খুব গরম করে নিয়েছি। যতক্ষণ না ধোঁয়া উঠেছে ততক্ষণ তেলটা গরম করতে হবে। 2 মুঠো করে ডাল আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর হাই ফ্লেমে এটা ভাজতে হবে। আঁচ কমালে কিন্তু হবে না। খুব বেশিক্ষণ সময় লাগে না, হাই ফ্লেমে ভেজে নিতে হবে। ডালটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে, তারপর ডালগুলো আস্তে আস্তে উপর দিকে উঠে ভাজতে লাগবে। দেখুন বন্ধুরা, ডালটা আস্তে আস্তে হালকা হতে লেগেছে, এখন উপর দিকে উঠতে লেগেছে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এইভাবে ডালগুলো ভেজে নিতে হবে। বানানোটা খুবই সোজা, কিন্তু যখন সোডাটা ধোবেন তখন খুব ভালো করে ধুতে হবে, না হলে কিন্তু তেলে এত ফেনা হবে তেল উতলে পড়ে যাবে। তাই ওই কাজটা অবশ্যই ভালোভাবে করে নিতে হবে। আর ডালগুলো এখন ক্রিস্পি হওয়া অবধি ভেজে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করার সঙ্গে। কারণ পাশে থাকা বেল আইকন প্রেস করলে আপনাদের মোবাইলে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আগেই পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু ফলো করবেন। দেখুন বন্ধুরা, ডালটা এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হলে আপনারা বুঝতেই পারবেন, কারণ ডালগুলো ঝান্নার সাথে লাগলে আওয়াজ হবে, বোঝাই যাবে। দেখুন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নিচ্ছি, সম্পূর্ণ তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। অবশ্য ডালগুলো এখন তোলার সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, না হলে প্রথম চাক তোলার পর বাকি যেগুলো কড়াই থাকবে সেইগুলো আরও পুড়ে যাবে। তাই অবশ্যই এই সময় আঁচটা কমিয়ে দিতে হবে, কিন্তু ভাজার সময় গ্যাস হাই ফ্লেমে রাখতে হবে। এখন সব ডালগুলো তোলা হয়ে গেল। একইভাবে এই তেলেই আরও অল্প করে ডাল দিয়ে আমি সমস্ত ডালটা এইভাবে ভেজে নেব। এইভাবে সব ডাল আমি ভেজে তুলে নিয়েছি। এখন ভেজে নেব বাদাম। 250 গ্রাম ছোলা ডালের জন্য আমি 100 গ্রাম বাদাম এখানে ভেজে নিচ্ছি। বাদাম ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে বাদামগুলো ভেজে তুলছি। ঝান্নাটা কড়াই গায়ে লাগিয়ে সম্পূর্ণ তেলটা ঝরিয়ে নেওয়ার পর বাদামগুলোকে তুলে নিতে হবে। এইভাবে আমার ছোলার ডাল, বাদাম সব ভাজা হয়ে গেল। এখন তেল কিছুটা কমিয়ে রেখে ওই তেলের মধ্যে অল্প একটু কারি পাতা কুড়কুড়ে করে ভেজে নিচ্ছি। কারি পাতাটা ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। বাদাম, ছোলার ডাল, কারি পাতা ভাজা হয়ে গেল। এখন কিছু মশলা বানাবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ আমচুর গুঁড়ো, আর 1/2 চামচ চাট মশলা।
আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা এখানে চিনির গুঁড়ো ইউজ করতে পারেন। তা আমি নুন ঝাল টক চানাচুর করছি বলে আমি এখানে চিনির গুঁড়োটা দিইনি। আপনারা ইচ্ছা করলে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এই ছোলার ডাল বাদাম ভাজার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর কারি পাতাটা যেটা ভেজেছি সেটা হাতে করে গুঁড়ো করে নিলাম। এখন খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। চামচের থেকে হাত দিয়ে বেশি ভালো মেশানো যায়, তাই আমি হাত দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এয়ারটাইট কৌটোতে ভরে এটা অনেক দিন রেখে দেওয়া যায়। আপনারা ইচ্ছা করে বেশি করে বানিয়ে 1 মাস অবধি রেখে দিতে পারেন, নষ্ট হবে না। মাখিয়ে নেওয়ার পর অবশ্য আমি মুখে দিয়ে দেখলাম একটু ঝালটা কম হলো, তাই আরও হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম। লঙ্কা গুঁড়ো দেওয়াটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো মশলাটা মাখানোর সময় আপনারা একটু মুখে দিয়ে দেখে পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি এখানে চিনির গুঁড়ো দিইনি, ইচ্ছা করলে আপনারা একটু চিনির গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এইভাবে মাখিয়ে রেখে আমি এটা এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দেবো। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য হেসেল বড়লক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।